আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিও স্ক্রিনে যেই কভার ফটোটি দেখতেছেন, এই কভার ফটো পিএলপি ফাইলটি আজকের ভিডিওতে শেয়ার করা হবে। এই পিএলপি ফাইলটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন তা ভিডিও শেষে বলা হবে। তার আগে আমরা দেখে নেই কিভাবে পিএলপি ফাইলটি আমরা ওপেন করে পিক্সেল ল্যাবে এটি কাস্টমাইজ করব। পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ওপেন করার জন্য আমরা প্রথমে পিক্সেল ল্যাবসটি ওপেন করে নিব। তারপর আমরা উপরে 3 ডট আইকন আছে এটার উপর ক্লিক করব। তারপর এখানে ওপেন ডট পিএলপি ফাইল পেয়ে যাব, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে আমার প্রজেক্ট ফাইলে এখানে আমার পিএলপি ফাইলটি রাখা আছে। আপনারা যখন পিএলপি ফাইলটি ওপেন করবেন তখন আপনারা উপরে ডট পিএলপি আছে এটার উপর ক্লিক করবেন। আপনারা ডট পিএলপি তে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের পিএলপি ফাইলটি। আর যাদের এখানে পিএলপি ফাইল আসে না তারা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর দেখুন আপনাদের এখানে পিএলপি ফাইলটি আসার পর পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন আসবে, এখান থেকে ওপেন এন্ড অ্যাড এ ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সেম এইরকম ভাবে আসবে। তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করলেই দেখুন আপনাদের পিএলপি ফাইলটি এইরকম ভাবেই ওপেন হয়ে যাবে। এইরকম ভাবে আমাদের কভার ফটো পিএলপি ফাইলটি ওপেন হবে। দেখুন এই নাম আছে, এই নামটি চেঞ্জ করতে পারবেন, এইগুলা চেঞ্জ করতে পারবেন, এইগুলা চেঞ্জ করতে পারবেন। এইগুলা কিভাবে চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দিই। আমি শুধু এই নামটি চেঞ্জ করে দেখিয়ে দিব আর এই ফটোটি চেঞ্জ করে দেখিয়ে দিব। তার জন্য আমি উপরে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর দেখুন এখানে এই যে ফটো যেটি আছে এইটি আমি চোখ আইকন মেরে দিলাম, চোখ অন করে দিলাম, তাহলে এইটি হাইট হয়ে গেল। তারপর দেখুন এখানে এই নামটি কই আছে, দেখুন এই নাম। তারপর আমি লেয়ার আইকনে ক্লিক করলাম। দেখুন এইগুলো আনলকই আছে, আমি এই নামের উপর ডাবল ট্যাপ করলে এটি এডিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সোজা এই সবগুলা এরকম ভাবে মুছে দিব। একটি নাম দিয়ে দেই, যেমন দেখুন আমি এই একটি নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন বর্তমানে নামটি এইরকম ভাবে আসবে। আর আমরা যদি এই নামটিকে এইরকম ভাবে স্টাইলিশ করতে চাই তাহলে আমরা নিচে এতে ক্লিক করব, তারপর আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর প্রথমেই আমরা এখানে নাম্বার দিব, যেমন এইরকম ভাবে দিব। নাম্বারে যাব, তারপর এই যে লেস দেন যেটা আছে এইটা দিব, তারপর এখানে নাম্বার দিব। যেমন আপনারা এখানে যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন, আমি এত দিলাম। তারপর এই পাশেও সেম ভাবে এর বিপরীতটা দিব। দেখুন এইরকম ভাবে দিব দুই পাশে। তারপর দেখুন এই রসইকার আছে, রসইকারে আমরা একটা স্টাইল এড করব। তাই রসইকারের সামনে আসলাম, এখানে প্লাস দিলাম, তারপর এখানে আমি নাম্বার দিলাম। তারপরেই দেখুন এখানে আকার আছে, আকারে স্টাইল এড করব। তারপর প্রথমে নাম্বার দিলাম, তারপর প্লাস দিলাম। আকারের ক্ষেত্রে এইরকম ভাবে আর রসইকারের ক্ষেত্রে এইরকম ভাবে। এখন যদি আপনাদের নামের অক্ষরে দীর্ঘইকার থাকে, যেমন এইরকম ভাবে দীর্ঘইকার থাকে, তাহলে আপনারা কি করবেন, এখানে নাম্বার দিবেন, তারপর প্লাস দিবেন, তাহলে দীর্ঘইকারে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনাদের এখানে একার থাকে তাহলে একারের সামনে আসবেন, এখানে স্টার দিবেন প্রথমে, তারপর এখানে যে কোনো নাম্বার দিবেন, তাহলে একারেও স্টাইল অ্যাড হয়ে যাবে। মূলত আপনারা এরকম ভাবে স্টাইল এড করবেন। তারপর দেখুন এখানে আমার কাজ শেষ, আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন আমার এই নামটি চলে আসলো। আপনাদের যদি এইরকম ভাবে হয় তাহলে একটু এদিকে আসবেন, আসার পর এই যে কালার পেয়ে যাবেন, কালারে আসবেন। এখান থেকে শেষের যে দুইটি আছে এইগুলা এরকম ভাবে সিলেক্ট করে কালার দিবেন। তারপর এই দুইটিতে আপনি এক কালার দিয়ে দিতে পারেন, যেমন আমি এই কালার দিয়ে দিলাম। শেষেরটাতে আমি অন্য একটি কালার দিয়ে দেখি কেমন লাগে, যেমন আমি এই কালার দিয়ে দিলাম। তারপরে এই নামটি আমরা হাতে ধরে বসাবো। দেখুন এই নিচের গুলা নড়ে যাচ্ছে, তাই আমরা এখান থেকে এইগুলা সবগুলা এরকম ভাবে লক করে দিব। শুধু এই নামটি পরে যেটা আমরা এডিট করব এইটি পরে বাকি সবগুলা লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। এখন শুধু দেখুন এই নামটি হাত দিয়ে নড়াচড়া করানো যাবে, আর বাকি একটাও নড়াচড়া হবে না। মূলত আপনারা এইরকম ভাবে এখানে এই যে লেখাগুলো আছে এই সবকিছু আপনারা চেঞ্জ করবেন। তারপর এখানে একটি ফটো এড করবেন, তার জন্য উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেখুন আমি এই একটি ফটো নিয়ে আসলাম, তারপর গোল রাউন্ডের উপর ক্লিক করলাম, তারপর নিচ থেকে এরকম ভাবে উপরের দিকে তুলবো। এখানে এরকম ভাবে সুন্দর করে আমরা গোল করে নিব। গোল করে নেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্ক করব। এটি এইরকম ভাবে ছোট করব, এরকম ভাবে আমরা এখানে ছোট করে এটি বসাই দিব। দেখুন এইরকম ভাবে রাখলাম। লেয়ার আইকনে ক্লিক করব, এই সাইডে যে ডট ডট আছে এটার উপর চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে আমরা এরকম ভাবে নিব। এইরকম ভাবে দেখুন এইখানে এনে রাখবো। এইখানে এই যে ফটো আছে এইটার এখানে আমরা এনে রাখবো। এই যে গোল রাউন্ডের একটি শেপস আছে এইটার নিচে রাখবো। তারপর আমরা এইটি লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তাহলে দেখুন এইটির আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইটি সেভ দিতে হবে, তাই উপরে শেয়ার আইকন আছে এটার উপর ক্লিক করব। তারপর আমি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিতে এই কভার ফটোটি সেভ হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর এই পিএলপি ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবেন, পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। পিএলপি লিংক লিখে
সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটি একদম সহজে ডাউনলোড করে নিতে পারেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।